শেষ ট্রেনের জানালা। রাত তখন প্রায় 12:47। স্টেশনে দাঁড়িয়ে থাকা শেষ ট্রেনটার দরজা বন্ধ হওয়ার ঠিক কয়েক সেকেন্ড আগে তানভীর দৌড়ে উঠে পড়ল। ট্রেনটা প্রায় ফাঁকা। একটা কামরায় মাত্র 3জন মানুষ, একজন বৃদ্ধ, একজন ঘুমন্ত লোক আর তানভীর। তানভীর জানালার পাশে বসে হাঁপাতে হাঁপাতে ফোন বের করলো। মাকে একটা মেসেজ দিতে যাবে, ঠিক তখনই ট্রেনটা স্টেশন ছেড়ে দিল। কিছুক্ষণ পর তানভীর খেয়াল করলো তার বিপরীতের সিটটা খালি, কিন্তু সিটের ওপর একটা কালো ওড়না পরে আছে। সে ভাবল হয়তো কেউ তাড়াহুড়া করে ফেলে গেছে। কিছুক্ষণ পর ট্রেন একটা অন্ধকার জায়গার মধ্য দিয়ে যেতে শুরু করলো। জানালার বাইরে কোনো বাড়িঘর নেই, শুধু অন্ধকার আর গাছের সারি। হঠাৎ ঠক, তানভীরের জানালার বাইরে কেউ বাইরে থেকে আঘাত করলো। সে থমকে গেল, জানালার দিকে তাকালো, কেউ নেই। আবার ঠক, এইবার শব্দটা আরো জোরে। তানভীর জানালার কাছের দিকে তাকিয়ে দেখল কাছে একটা হাতের ছাপ, কিন্তু হাতের ছাপটা বাইরে নয়, কাচের ভেতরের পাশে। সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। ঠিক তখন বিপরীতের খালি সিট থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো, জানালাটা বন্ধ করবেন না। তানভীর জমে গেল, কারণ সিটটা তখনও খালি। সে বৃদ্ধ লোকটার দিকে তাকালো। বৃদ্ধ লোকটা চোখ বন্ধ করে বসে আছে। তানভীর আস্তে আস্তে বলল, চাচা, ও চাচা, চাচা। বৃদ্ধ চোখ না খুলেই বলল, ওর সঙ্গে কথা বলবেন না। তানভীরের গলা শুকিয়ে গেল। বৃদ্ধ এবার চোখ খুলল, তারপর খুব নিচু স্বরে বলল, যে জানালার বাইরে হাঁটছে। তানভীর জানালার দিকে তাকালো না, কিন্তু কয়েক সেকেন্ড পর জানালার বাইরে থেকে পায়ের শব্দ শোনা গেল। টুক টুক টুক। ট্রেন চলছে প্রচণ্ড গতিতে, তারপরও মনে হচ্ছে কেউ ট্রেনের সঙ্গে সঙ্গে জানালার বাইরে হাঁটছে। তানভীর চোখ বন্ধ করে বসে রইল। হঠাৎ তার ফোন বেজে উঠল। অচেনা নাম্বার থেকে ফোন। সে ধরল না। আবার কল, আবার। তারপর একটা মেসেজ এলো, জানালার দিকে তাকাও। তানভীর কাঁপতে কাঁপতে ফোনটা বন্ধ করে দিল, কিন্তু পরের মুহূর্তে ট্রেনের সব আলো একসঙ্গে নিভে গেল। পুরো কামরা অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে তার কানের একেবারে কাছে কেউ ফিসফিস করে বলল, আমি তোমার পাশেই বসে আছি। তানভীর চোখ খুলল না, সে শুধু অনুভব করল তার পাশের সিটটা ধীরে ধীরে নিচে চাপ পড়ছে, যেন কেউ বসেছে। তারপর সেই কণ্ঠ, জানালাটা খুলে দাও। তানভীর সাহস করে চোখ খুলল। তার পাশের সিটে কেউ নেই, কিন্তু সিটটা এখনো নিচু হয়ে আছে, যেন অদৃশ্য কেউ সেখানে বসে আছে। তো আমাদের 1 নাম্বার গল্পটি শেষ। এখন আমরা 2 নাম্বার গল্প বা ঘটনাতে চলে যাচ্ছি। গ্রামের বাড়ির বন্ধ দরজা। রায়হান অনেক বছর পর গ্রামের বাড়িতে গিয়েছিল। বাড়িটা পুরনো। বাড়ির একপাশে একটা ছোট ঘর ছিল, সেটা সব সময় তালাবদ্ধ রাখা হতো। ছোটবেলায় রায়হান একবার জিজ্ঞেস করেছিল, এই ঘরটা বন্ধ কেন? এবার রাতে খাওয়ার পর রায়হান নিজের ঘরে শুয়ে পড়ল। রাত প্রায় 2টার দিকে। ধুপ! কেউ যেন তার ঘরের দরজায় হাত দিল। রায়হান উঠে বসল। কিছুক্ষণ নীরবতা, তারপর
আবারও ধূপ ধূপ। সে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কে? কোনো উত্তর নেই। রায়হান দরজা খুলে বাইরে তাকালো। করিডোর ফাঁকা, কিন্তু করিডোরের শেষ মাথায় সেই বন্ধ ঘর। আর আশ্চর্যের ব্যাপার, ঘরের দরজাটা খোলা। রায়হানের বুক ধক করে উঠল। সে জানতো ঘরটা তালাবদ্ধ থাকার কথা। তারপর ভেতর থেকে একটা মেয়ের কণ্ঠ, রায়হান। সে পিছিয়ে এলো, কারণ সেই কণ্ঠটা তার পরিচিত। অনেক বছর আগে মারা যাওয়া তার এক আত্মীয়ের কণ্ঠের মতো। সে দৌড়ে দাদির ঘরে গেল। দাদি তখনও জেগেছিলেন। রায়হান বলল, ওই ঘরের দরজাটা খোলা কেন? দাদি কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন, তারপর বললেন, দরজাটা বন্ধ করে আয়। কিন্তু ভেতরে কেউ। দাদি এবার শক্ত গলায় বললেন, যে ডাকছে তার কাছে যাস না। রায়হান বুঝতে পারছিল না কি করবে। দাদি বললেন, ওই ঘরের দরজা যদি কখনো নিজে থেকে খোলে, দরজার সামনে দাঁড়াবি না। রায়হান জিজ্ঞেস করল, কেন? দাদি কোনো উত্তর দিলেন না। সেই রাতেই হঠাৎ পুরো বাড়ির বিদ্যুৎ চলে গেল। অন্ধকারের মধ্যে আবার সেই কণ্ঠ, রায়হান। এবার কণ্ঠটা তার ঘরের ভেতর থেকে। রায়হান থমকে গেল। সে তো দাদির ঘরেই দাঁড়িয়ে, তাহলে তার ঘরে কে? সে ধীরে ধীরে নিজের ঘরের দিকে তাকালো। দরজাটা বন্ধ। ভেতর থেকে যেন কেউ খুব আস্তে আস্তে হাঁটছে। তারপর দরজার নিচ দিয়ে একটা ছায়া দেখা গেল। কেউ দাঁড়িয়ে আছে। রায়হান দৌড়ে দরজার কাছে যেতে যাচ্ছিল। দাদি তার হাত ধরে ফেললেন, যাস না। ঠিক তখন দরজার ওপাশ থেকে সেই কণ্ঠ, দাদি দরজা খোলো। দাদি কেঁপে উঠলেন। রায়হান জীবনে প্রথমবার তার দাদিকে এত ভয় পেতে দেখলেন। দাদি শুধু বললেন, ও জানে আমি এখানে আছি। পরদিন সকালে রায়হান জানতে পারে, বহু বছর আগে ওই ঘরেই এক তরুণীকে শেষবার দেখা গিয়েছিল। তারপর থেকে বাড়ির মানুষ রাতে ওই ঘর থেকে ডাক শুনত। ঘরটা তালাবদ্ধ করে রাখা হয়, কিন্তু আশ্চর্যের বিষয়, প্রতি কয়েক বছর পর পর কোনো একজন নতুন মানুষকে সেই ঘরের ভেতর থেকে তার পরিচিত কারো কণ্ঠে ডাকা হয়। আর যেদিন কেউ সেই ডাকে সাড়া দেয়, পরের রাত থেকে বাড়ির অন্য ঘরগুলোতেও দরজায় শব্দ শুরু হয়। রায়হান সেদিন সকালেই শহরে ফিরে যায়, কিন্তু যাওয়ার সময় গাড়িতে বসে ফোন বের করতেই একটা ভিডিও রেকর্ডিং দেখতে পেল। রাত 2:13 তার ফোনে অডিও রেকর্ড হয়েছে। সে প্লে করলো। প্রথমে নীরবতা, প্রথমে শুধু নীরবতা। তারপর খুব আস্তে একটা মেয়ের কণ্ঠ, তুমি দরজা খোলনি কেন? আমাদের দ্বিতীয় গল্পটিও শেষ। এখন আমরা তৃতীয় গল্পে চলে যাব। সজীব নতুন বাসায় উঠেছিল তার বন্ধুর সঙ্গে। 6 তলা ভবনের একেবারে ওপরের ফ্ল্যাট। বাসার ছাদ ছিল ঠিক তাদের ঘরের ওপরে। প্রথম কয়েকদিন কোনো সমস্যা হয়নি। তারপর এক রাতে সজীব ঘুমানোর সময় ছাদের ওপর হাঁটার শব্দ শুনল। টুপ টুপ টুপ। সে ভাবল কেউ হয়তো ছাদে গেছে, কিন্তু রাত
তখন 2টা বিষ। সে বন্ধুকে ডাকলো। বন্ধু বলল, হয়তো বিড়াল। কিছুক্ষণ পর শব্দটা আবার শুরু হলো। এইবার হাঁটার সঙ্গে একটা ধাতব জিনিস টানার শব্দ, ঘর 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 ঘর। পরদিন তারা দারোয়ানকে জিজ্ঞেস করলো। দারোয়ান বলল, রাতে ছাদে যাবেন না। সজীব হাসলো। কেন? দারোয়ান বলল, ছাদের দরজাটা তো রাতেই বন্ধ থাকে। সজীব একটু চুপ হয়ে গেল। তাহলে গত রাতে ওপরে হাঁটছিল কে? কয়েক রাত পর আবার একই শব্দ। এইবার শুধু হাঁটা নয়, কেউ যেন ছাদের ওপর দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছে। সজীব জানালার কাছে গিয়ে উপরের দিকে তাকালো। ছাদের রেলিংয়ের পাশে একটা মানুষের ছায়া দেখা গেল। সে বন্ধুকে ডাকলো। বন্ধু। জানালার কাছে এসে তাকাতেই ছায়াটা আর নেই। পরদিন সকালে তারা ছাদে উঠল। কিছুই নেই, শুধু ছাদের এক কোণে একটা পুরনো কাঠের চেয়ার। দুজনেই নিশ্চিত ছিল আগের দিন চেয়ারটা সেখানে ছিল না। সজীব চেয়ারটা সরিয়ে নিচে নামাতেই যাচ্ছিল। ঠিক তখন তার বন্ধু বলল, দাঁড়া। চেয়ারের নিচে কিছু লেখা, ধুলোর ওপর আঙ্গুল দিয়ে লেখা, আজ রাতেও আসবো। সেদিন রাতে তারা ঘুমায়নি। রাত 3:20 আবার টুক টুক টুক। সজীব ফোনের ক্যামেরা অন করে জানালার দিকে গেল। ছাদের ওপর কেউ হাঁটছে, কিন্তু এবার অদ্ভুত ব্যাপার, ছায়াটা হাঁটছে না, ছায়াটা দাঁড়িয়ে আছে। তারপর ধীরে ধীরে মাথাটা নিচের দিকে ঘুরল। সজীব বুঝতে পারল ওটা তাদের জানালার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ ফোনের ক্যামেরা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘরের লাইট নিভে গেল, আর ছাদের ওপর থেকে একটা শব্দ এলো, দরজা খোলো। তারা দরজা খোলেনি। সারা রাত চুপ করে বসেছিল। সকাল হলে দারোয়ানকে সব বলল। দারোয়ান অনেকক্ষণ চুপ থেকে বলল, আপনারা কি ছাদের ওই চেয়ারটা দেখেছেন? সজীব বলল, হ্যাঁ। দারোয়ান মাথা নিচু করল। ওটা অনেক বছর আগে একজন পাহারাদার ব্যবহার করত। তারপর এক রাতে সে ছাদে উঠে আর নিচে নামেনি। সজীব জিজ্ঞেস করল, তারপর কি হয়েছিল? দারোয়ান শুধু বলল, তারপর থেকে রাত 3:20 ছাদে হাঁটার শব্দ শোনা যায়। সজীব সেই বাসা ছেড়ে দেয়, কিন্তু যাওয়ার আগের রাতে সে শেষবারের মতো ছাদের দিকে তাকিয়েছিল। চেয়ারটা তখনও সেখানে, কিন্তু এবার চেয়ারের পাশে ধুলোর ওপর নতুন একটা বাক্য লেখা, কাল থেকে তুমি ছাদে আসবে। তো আমাদের আজকের এপিসোডটা আপনাদের কেমন লেগেছে? আপনারা যদি এরকম গল্প প্রতিনিয়ত শুনতে চান, সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন অংশ হয়ে যান। আর আপনারা যদি গল্প পাঠাতে চান, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার ইমেল দেওয়া আছে। তো সবাইকে আল্লাহ হাফেজ।